প্রত্যেকেই জীবনে সাফল্য চায়, কিন্তু সবাই তা অর্জন করতে পারে না। তার প্রধান কারণ সবাই জানে না কিভাবে সাফল্য অর্জন করতে হয়। আমি নিজেও জানতাম না কিভাবে কর্মক্ষেত্রে এবং জীবনে সাফল্য অর্জন করতে হয়। আমি আমার আগের কর্মস্থলে সবসময় নিজের কাজের দক্ষতা প্রমাণের চেষ্টা করতাম, যেন অফিসের সবাই আমার কাজের দক্ষতা দেখে আমার প্রশংসা করে। কিন্তু হিতে বিপরীত হয়েছিল, সবাই আমাকে অহংকারী মনে করতে শুরু করলো এবং অফিসের সবাই আমাকে অপছন্দ করতে শুরু করলো। তখন আমার জন্য সেই জায়গায় কাজ করা আর সম্ভব হলো না। আমি চাকরি ছেড়ে দিয়ে যখন হতাশায় ভুগছি, তখন আমার এক বন্ধু আমাকে ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটি পড়তে দিল। আমি অনীহা নিয়ে বইটি পড়া শুরু করলেও কিছু দূর পড়ার পর আমি বুঝতে পারলাম আমি এতদিন মানুষের সাথে যেমন আচরণ করেছি তা সম্পূর্ণ ভুল। বইটি পড়ে আমি 4টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় পেয়েছি, যা পরবর্তীতে আমার জীবন বদলে দিয়েছে। আমি সেই 4টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি, যেন সবাই জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে। ডেল কার্নেগির মতে, কারো সাথে বন্ধুত্ব করতে হলে সত্যি তার উপর মন থেকে আগ্রহ বা টান অনুভব করতে হবে। মন থেকে আগ্রহ বা টান অনুভব হলে মাত্র 2 মাসের ভেতরে আপনি অনেক বন্ধু তৈরি করতে পারবেন। কিন্তু আপনার উপর অন্যদের আগ্রহ সৃষ্টি করে সমপরিমাণ বন্ধু তৈরি করতে 2 বছরেও সম্ভব না। হ্যাঁ, এটাই সত্য। সবসময় মানুষ নিজের সম্পর্কে শুনতে ভালোবাসে। যদি আমি আমার সহকর্মীদের সাথে বোঝাপড়া বা সুসম্পর্ক সৃষ্টি করতে চাই, তাহলে অবশ্যই তাদের আগ্রহের বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি যদি তাদের জীবনের বেদনা, হতাশা, সফলতার গল্পগুলো শুনতে আগ্রহী হয়ে উঠতে পারতাম, তাহলে আমি তাদের সাথে আরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা সম্ভব হতো, যা আমার কর্মজীবনকে আরও সহজ করে তুলত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, অন্যদের সাথে আলাপচারিতার সময় অবশ্যই একজন ভালো শ্রোতা এবং সাথে উৎসাহদানকারী হওয়া খুবই জরুরি। মনে রাখতে হবে, যেহেতু আমাদের কথা বলার জন্য একটি মাত্র মুখ এবং শোনার জন্য 2টি কান আছে। সত্যি এটা একটি তাত্ত্বিক বিষয়। যদি আপনি একজন ভালো সদালাপী ব্যক্তি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন ভালো শ্রোতা হতে হবে। আপনাকে অবশ্যই বক্তাকে সম্পূর্ণ মনোযোগ উপহার দিতে হবে। আপনাকে অবশ্যই তার সাফল্য, মঙ্গলজনক বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে এবং উৎসাহ দিতে হবে। মোট কথা, তিনি যে বিষয়গুলো উপভোগ করে তাকে সেই বিষয়গুলো নিয়ে উৎসাহ দিতে হবে। আপনাকে অবশ্যই শুনতে হবে। মানুষ অন্য যে কোনো কিছু থেকে নিজেকে নিয়ে কথা বলতে শোনা শতগুণ আগ্রহ অনুভব করে। তাই প্রথমে শুনতে হবে, তারপর তিনি যে বিষয় নিয়ে কথা বলতে আনন্দ অনুভব করছে সেই বিষয় নিয়ে কথা বলতে হবে। আপনি যদি ভালো শ্রোতা হয়ে উঠতে পারেন, তাহলে মানুষ আপনাকে একজন ভালো সদালাপী ব্যক্তি ভাবতে শুরু করবে। মজার এবং স্ববিরোধী বিষয় হচ্ছে, আপনি যখন একজন সদালাপী ব্যক্তির কথা ভাববেন, তখন আপনি এমন একজনের কথা ভাববেন যে প্রচুর কথা বলে। এটাই হচ্ছে দ্বন্দ্বের জায়গা। কিন্তু আসল সদালাপী ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি প্রশ্ন করে অন্যকে বলার সুযোগ করে দেয়। একজন ব্যক্তির কাছে প্রিয় এবং আস্থাভাজন হয়ে ওঠার 3য় পদক্ষেপ বা ভালো উপায় হলো, আপনার কোনো আগ্রহের বিষয় নিয়ে কথা না বলে তার আগ্রহের বিষয় নিয়ে কথা বলুন। একজন মানুষের কাছাকাছি যাওয়ার এটাই সবথেকে সঠিক রাস্তা। অন্যদের সাথে তার সবথেকে প্রিয় বিষয়গুলো নিয়ে কথা বলুন। হতে পারে তার বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে, স্বাস্থ্য নিয়ে অথবা তার সম্পর্ক নিয়ে। যেটা যাই হোক, মূল বিষয় তার পছন্দের এবং প্রিয় বিষয় নিয়ে কথা বলতে হবে। প্রশ্ন আসতে পারে, কেন শুধু অন্যের আগ্রহের বিষয় নিয়ে কথা বলবেন? এতে আপনার লাভ কি? লাভ আছে। প্রথমত, তিনি আপনাকে পছন্দ করবে। দ্বিতীয়, আপনি তার কাছ থেকে কিছু নতুন বিষয় শিখতে পারবেন। তৃতীয়,
আপনি তার দৃষ্টিকোণ থেকে পৃথিবীটাকে দেখতে পারবেন এবং সর্বশেষ তিনি জীবন থেকে যে শিক্ষা গ্রহণ করেছে আপনি তার কাছ থেকে ঠিক সেই শিক্ষাটাই গ্রহণ করতে পারবেন। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলা। গুরুত্বপূর্ণ করে তুলতে হবে, কিন্তু সেটা যে আরোপিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সত্য কথা বলতে আমি আমার সর্বশেষ বিষয়টি বেমালুম জানতাম না। আমি সেখানে সবসময় প্রমাণের চেষ্টা করতাম আমি কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু স্মার্ট, কতটুকু দক্ষ ইত্যাদি বিষয়। কিন্তু এটা আমার সম্পূর্ণ ভুল ছিল। উইলিয়াম জেমস বলেছেন, প্রকৃতিগতভাবে মানুষের গভীরতম বৈশিষ্ট্য অন্যের কাছ থেকে যথাযথভাবে সমাদৃত হওয়া। তারা মনে করে তারা প্রশংসা পাওয়ার যোগ্য। আপনি যখন এরকম মনোবৃত্তি নিয়ে মানুষের সাথে কথা বলেন, তাহলে মানুষের কাছে পছন্দের পাত্র হয়ে ওঠা সম্ভব না। মানুষ তখনই কেবল আপনাকে পছন্দ করবে, উৎসাহ দিবে, যখন তারা বুঝবে তিনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। যখন আপনি বোঝাতে সমর্থ হবেন তিনি আপনার জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তখন তিনিও আপনাকে তার জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবতে শুরু করবে। এক্ষেত্রে মজার উদাহরণ হতে পারেন ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেইলি। তিনি যখন ইংল্যান্ডে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তখন একজন ভদ্র মহিলা বেঞ্জামিনের সাথে প্রতিদ্বন্দ্বীর সাথে ডিনার করতে চাইলেন এবং প্রচারণার স্বার্থে তার প্রতিদ্বন্দ্বী রাজি হয়ে গেলেন। ডিনার শেষে যখন গণমাধ্যম কর্মীরা ভদ্র মহিলার অনুভূতি জানতে চাইল, তখন তিনি বললেন, ডিনার শেষে আমি অনুভব করলাম আমি পৃথিবীর সব থেকে স্মার্ট মানুষটির সাথে রাতের আহার করলাম। তিনি সত্যিই খুব যোগ্য এবং চমৎকার মানুষ। তিনি নিশ্চিন্তে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। তার কিছুদিন পর তিনি আবার বেঞ্জামিন ডিসরেইলির সাথে রাতের আহার করলেন। বেঞ্জামিনের সাথে রাতের আহার শেষে তিনি গণমাধ্যমকে বললেন, বেঞ্জামিনের সাথে আহার করে আমার মনে হয়েছে আমি পৃথিবীর সব থেকে স্মার্ট মানুষ, তাই আমি বেঞ্জামিনকে ভোট করব। হ্যাঁ, বেঞ্জামিন তাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং তিনি তাকে তার গুরুত্ব অনুভব করিয়েছেন। এবং ভদ্র মহিলা যখন বুঝতে পারলেন তিনি বেঞ্জামিনের কাছে গুরুত্বপূর্ণ, তখন তিনিও বেঞ্জামিনকে গুরুত্ব দেওয়া শুরু করলেন। এবার নিশ্চয়ই আপনি জানেন কিভাবে নতুন বন্ধুত্ব করতে হয় এবং কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করা যায়। এই 4টি দাত্বিক গুণের কারণে মানুষ আপনাকে পছন্দ করবে, আবার অপছন্দ করবে। একটা জিনিস মনে রাখবেন, যে আপনাকে পছন্দ করবে আপনিও তাকে পছন্দ করবেন, এটাই স্বাভাবিক নিয়ম।